আমার আলাদা ভেজে নিতে হবে। আলাদা ভাজার পরে সেই কষানো মাংসগুলো আমি তেলের মধ্যে দিয়ে এটা নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিচ্ছি। অলরেডি যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে ঠিক তখনই হালকা একটু পানি দিয়ে দিলাম, কারণ মাংসর যে ভাজা গ্রেভিটা এটা হালকা আঠালো হতে হবে এই জন্য। তো অলরেডি দেখতে দেখতে আমার মাংস কালাভুনা করার ডান। এখন আমি মাংসটা একটি বাটিতে বেড়ে নিলাম। তো বাটিতে বাড়ার পরে দেখুন মাংসটা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। আমার তো এখন দেখে আবারও জিভে পানি চলে আসছে। অ্যাকচুয়ালি মাংসটা দেখতেই তেমন হয়েছে, লোভ তো লাগবে। তো এই হলো আমার মাংস কালাভুনা করা। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। এবার আমি সেই কালাভুনা মাংস নিয়ে বসে পড়লাম খেতে। আমি ভাত দিয়ে কালাভুনা খাবো। তো আমি অলরেডি আমার প্লেটে 3 পিস মাংস নিয়ে নিলাম। এখন মাংসটা দিয়ে গরম গরম ভাত খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে খেতে। দেখুন মাংসটা দেখতে কতটা সুন্দর সফট হয়েছে, খেতেও অনেক অনেক বেশি মজা হয়েছে।